নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি তৈরি করেছি একটি দারুণ রেসিপি। সন্ধ্যেবেলা স্ন্যাক্স হোক বা দুপুরবেলার গরম ভাত, এই রেসিপিটি থাকলে জাস্ট জমে যাবে। মটরশুঁটি দিয়ে তো অনেক রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়ে নিয়েছি একটি মিক্সি জার, আর এই মিক্সি জারে দিয়ে দিচ্ছি প্রায় ১ কাপ পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটিটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে কোনো রকম জল না দিয়ে এখানে দিয়ে দিচ্ছি ৪টি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা। আর কোনো রকম জল না দিয়েই মটরশুঁটিটাকে ভেঙে নিতে হবে। একটা দুটো যদি গোটা অংশ থাকে তাহলেও কোনো ক্ষতি নেই। তো বন্ধুরা, আমি মটরশুঁটিগুলোকে ভেঙে নিয়েছি। তো দেখুন সবগুলোই কিন্তু পুরোপুরি মিশে যায়নি, কয়েকটা গোটা রয়েছে, আধা ভাঙাও রয়েছে। এবারে একটি পাত্রে এই মটরশুঁটিগুলোকে নিয়ে নিতে হবে। একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে মুখে পড়লে, তার জন্য একটু দানা দানা রাখার কথা বলা হয়েছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরা, আর ১ পিঞ্চ মতো দিয়ে দেবো হিং। এবারে এখানে দিয়ে দিচ্ছি জোয়ান, একদমই অল্প পরিমাণে জোয়ান দিলাম, আর ১ চামচ পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। মটরশুঁটি গ্যাস করে, তার জন্য এখানে কিন্তু একটুখানি হলেও জোয়ানটা দিয়ে নেবেন। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ চালের গুঁড়ো। যতটা মটরশুঁটি নিয়েছি ঠিক ততটা এখানে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে জল দিয়ে দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। একদমই অল্প পরিমাণে জল দিতে হবে, খুব বেশি পাতলা যেন এই ব্যাটারটা না হয় সেদিকে খেয়াল রেখে। অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি চালের গুঁড়িটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। চালের গুঁড়ো যদি না থাকে তাহলে চাল ভিজিয়েও আপনারা পেস্ট করে নিয়ে তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, সমস্ত উপকরণগুলোকে কিন্তু প্রথমে খুব ভালো করে একটু চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিতে হবে। তারপরেই বাকি জিনিসগুলো দিতে হবে। এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফেটিয়ে নিতে হবে। যেভাবে আমি ফেটাচ্ছি ঠিক এইভাবে করে। তাহলে কি হবে, কোনো রকম সোডা বা কোনো কিছুর প্রয়োজন হবে না। দেখবেন ভেতরটা ভীষণই স্পঞ্জি আর জালিদার হবে, খেতেও ভীষণ ভালো হবে। খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে একটু ফেটিয়ে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, আর পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা ধনেপাতা। আর এখানে দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে আবারও এই সমস্ত কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তারপরেই এই জিনিসগুলো মেশাতে হবে। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাটারটা ঠিক এইরকম রাখতে হবে। খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না। আর এখানে কোনো রকম আমি জল ব্যবহার করব না। ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে। কোনো রকমই আর রেস্টে রাখার প্রয়োজন নেই। তাহলে এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি সেগুলো থেকে জল বেরোতে শুরু করবে, আর ব্যাটারটাও অনেকটা পাতলা হয়ে যাবে। এবারে অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর এই ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল গরম হতে। এখানে কিন্তু আমি পুরোপুরি ডুবো তেলে ভাজবো না, যার জন্য এখানে অল্প তেল ব্যবহার করেছি। এবারে একটা ছোট চামচের সাহায্যে অল্প অল্প পরিমাণে ব্যাটারটা নিয়ে ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে দেব। তোমরা তোমাদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারো। এবারে আমি একসাথে ৩টে দিয়ে দিচ্ছি, যাতে ভেঙে না যায় তার জন্য। একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দেব, খুব ভালোভাবে যেন তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, এখানে ৩টে আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ একটু ওই পাশটা হতে দিয়েছিলাম। তো দেখুন উল্টে দেওয়ার পরে অপর পাশটাও একটু সেঁকে নিচ্ছি। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু ওই পাশটাতে একটা সুন্দর কালার চলে এসেছে, আর ফ্রাইও হয়ে গেছে। এরকম একটু গোল্ডেন ব্রাউন করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে, তাহলে খেতেও ভীষণ ভালো হবে। তো দেখে নিলেন তো বন্ধুরা, কত সহজেই একটি রেসিপি তৈরি হয়ে গেল। হঠাৎ করে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কিছু খেতে মন চাইলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা।
তাহলে আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন তাহলে টাটা।